প্রত্যন্ত গ্রামে বাস করেন রতন ও তার পরিবার। গত বছর বৃষ্টিপাতের অভাবে কোনো চাষ হয়নি, তাই অনেকে শহরে চলে গেছে কাজের সন্ধানে। রতন শহরে যায়নি, মাটি কামড়ে গ্রামেই কোনো রকমে টিকে রয়েছে, কিন্তু খালি পেট, দীর্ঘশ্বাস আর সীমাহীন কষ্টই তার পরিবারের নিত্য সাথী। আর কতদিন এভাবে চলবে ভগবান? ছেলে মেয়েগুলোর মুখে খাবার তুলে দিতে পারি না। তুমি এবার মুখ তুলে চাও ভগবান। ভগবানের উপর ভরসা রাখো মালা। তিনি নিশ্চয় একদিন মুখ তুলে চাইবেন। ভগবান যখন চাইবেন তখন চাইবেন, কিন্তু তুমি যদি কোনো কিছু না করো তাহলে তাহলে তো আমাদের সকলকেই পথে বসতে হবে। পাড়ার সকলের বাড়িতেই অভাব, কেউ সাহায্য করবার নেই। পেট চালাতে কি তাহলে শেষ পর্যন্ত চট করে শ্রমিক হতে হবে? আমরা যে 7 পুরুষ ধরে চাষ ছাড়া অন্য কিছু করিনি। ভগবান চান না আমি চট করে কাজ করি, তাই ভগবান মুখ তুলে চেয়েছেন কালকেই আমি জমিতে চাষ দেব। আরে, এটা আবার কি? মনে হচ্ছে একটা পুরোনো বাক্স, কিন্তু এটা কি করে এলো বুঝতে পারছি না তো। দেখি তো বাক্সের ভিতর কি রয়েছে, সোনাদানাও তো থাকতে পারে। এ কি, বাক্সের ভিতর একটা পুতুল। দেখো মালা, মাঠে নাঙল দেওয়ার সময় আমি কি পেয়েছি। কি পেয়েছো তুমি? ওমা, এ তো একটা সুন্দর পুতুল দেখছি। রিতা পুতুলটি দেখতে খুব খুশি হবে। কিন্তু মাটি কিভাবে পেলে এই পুতুল? জানি না, নাঙল দেওয়ার সময় একটা বাক্স আটকে যায়, সেই বাক্সের ভিতরে এই পুতুল ছিল। তুমি রাখো এখন পুতুলের কথা, খেতে দাও আগে, খুব খিদে পেয়েছে যে। আজ কচু শাক আর খুদের ভাত, রান্না করার মতো তেমন কিছু জোগাড় করতে পারিনি। ঠিক আছে, তাই নিয়ে এসো। আহ, কতদিন মাছ মাংস ডিম খাই না, কত ইচ্ছা করে খেতে, কিন্তু উপায় তো নেই। এ কি, তোমার সামনে এত খাবার কে সাজিয়ে দিলে? মাছ মাংস পোলাও, কিছু তো বাকি নেই দেখছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেবল মুখে উচ্চারণ করেছিলাম এগুলোর নাম, ব্যাস সব এসে হাজির হলো। তাহলে এই লক্ষ্মীর মতো পুতুলই অসাধ্য সাধন করেছে। পুতুল, দুটো ডিম এনে দাও। এই দেখো, আমি ঠিক ধরেছি। এই পুতুলই কোনো সাধারণ পুতুল নয়, এটা জাদু পুতুল। আহা, আজ কতদিন পর এত সুস্বাদু খাবার খেলাম, তাও আবার ভর পেট। মালা, ঠিক বলেছ। আচ্ছা, অনেকদিন পর আমরা পেট ভরে খেলাম। একবার ভাবো, আমাদের প্রতিবেশীরা অসময়ে আমাদের কত সাহায্য করেছেন। আমাদের উচিত তাদেরকেও খাওয়ানো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমরা পাড়ার সকলকে খেতে দেব। ভগবানের কৃপায় আজ থেকে আমাদের খাবারের আর অভাব রইল না।